আজকের রেসিপিটা আমার ছেলের জন্য, মানে আমার ননদের ছেলের জন্য। আমার মেয়ে তো আর বাঙালি হয়ে বুঝলো না মাছের কি স্বাদ। ওর জন্য আমার ভেজ রেসিপিগুলোই থাক। আমার আরও একটা ছেলে কিন্তু আছে, আমার বোনের ছেলে। সে আবার মাছের থেকে মাংস খেতে বেশি ভালোবাসে। তো সব মিলিয়ে আমার ভরা সংসার। তো গত শনিবার আমার ননদিনী ফোন করে বলছিল এই গরমে ছেলেটা কিছুই খেতে চাইছে না, মুখটা অরুচি হয়ে গেছে। এই গরমে একটু লড়াই করার জন্য একটু জ্যান্ত মাছ সবজিও তো খেতে হবে বলুন। তো এই মশলা ছাড়া রেসিপিটা তাদের জন্য, যাদের এই গরমে কিছুই খেতে ইচ্ছে করছে না। নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটি শুরু করলাম। এই রান্নাটাও কিন্তু শেখা আমার দিদিমার কাছ থেকে। আপনারা কিন্তু ভাববেন না যে ইউনিক ভিডিও করার জন্য আমি ঢ্যাঁড়সে মাছে ঢ্যাঁড়স করে ফেলছি। এই কম্বিনেশনটা কিন্তু অসাধারণ হতে চলেছে। ঢ্যাঁড়সগুলোকে একটু বড় বড় করে কেটে আলুটাকেও কেটে নিচ্ছি। দিদিমা ঠিক যেভাবে রান্না করতেন আমি কিন্তু স্টেপ বাই স্টেপ হুবহু ফলো করি, কিন্তু কোথাও যেন আমার রান্নায় দিদিমার হাতের সেই স্বাদটা পাওয়া যায় না। আমার রান্না খেয়ে সবার ভালো লাগলেও যখন আমার চেখে দেখার পালা আসে তখন মনে হয় না, দিদিমা ঠিক তোমার মতন পারলাম না। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে মাছগুলো দিয়ে ভেজে নেব। দিদিমার রান্নায় কিন্তু মাছগুলো হালকা ভাজা হতো, কিন্তু আমার শ্বশুর বাড়ির কায়দায় মাছগুলো একটু কড়া করেই ভেজে নিচ্ছি। এবার ওই তেলেই ঢ্যাঁড়সগুলো ভেজে নেব। একটু নুন দিয়ে নেব। ঢ্যাঁড়সগুলো ভাজা হয়ে গেছে, এবারে তুলে নিচ্ছি। ওই তেলেই দিয়ে দিচ্ছি একটু কালো জিরে আর চেরা করা 2-1টা কাঁচা লঙ্কা। এবার কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবারে ঝোল বুঝে জল অ্যাড করে দিতে হবে, অবশ্যই গরম জল। ঝোলটা ফুটুক ততক্ষণ একটু ঢাকা দিয়ে রাখলাম।
এদিকে আমি শিলনোড়াতে একটু সাদা সর্ষে, একটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিচ্ছি। ঝোলটা অনেকটাই হয়ে এসেছে। এবার প্রথমে ঢেঁড়সগুলো অ্যাড করে দেব। এবার সেই বেটে রাখা সর্ষে বাটাটা দিয়ে দেব। এবারে ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দেব। কোনো রকম মশলা ছাড়াই শুধুমাত্র একটু সর্ষে বাটা দেওয়াতে এই মাছের ঝোলের টেস্টটা এত সুন্দর লাগবে যে চেটেপুটে থালা পরিষ্কার হয়ে যাবে। আমার ননদ জানালো ভাগনার এই রেসিপিটা খুব পছন্দ হয়েছে। দেখুন, ঝোলটা কিন্তু ঘন হবে না, এরকম পাতলা হবে। এই ঝোলটি যেমন সুস্বাদু তেমনই সহজপাচ্য। কম মশলায় তৈরি এটি একটি ঐতিহ্যবাহী বাঙালির রেসিপি। গরমের দিনে ভাতের সাথে পরিবেশন করুন এই সুস্বাদু পাতলা মাছের ঝোল। তো বন্ধুরা, আজকের আমার এই রেসিপি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন, শেয়ারও করে দেবেন। আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আজ তাহলে আসি, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।